তুমি যখন আকাশে উড়বে তখন প্রত্যেকে দেখবে। তোমরা কেন সেটা হবে না? তোমাদের তো সে লেগাছি আছে। তোমাদের পূর্বপুরুষরা 1200 বছর পৃথিবী চালিয়েছে। তোমাদের মধ্যে ইবনে হাইয়ান, ইবনে আল হাইসাম, ইবনে সিনা, ইবনে খালদুন, এরা তোমাদের মধ্যে জন্ম নিয়েছে। তোমাদের রক্ত, পূর্বপুরুষদের রক্ত এটা, তোমাদের মধ্যে সেই রক্ত। কিন্তু তোমাদেরকে জেগে উঠতে হবে। আর কতদিন স্ক্রল করবা ফেসবুক? আর কতদিন রিলস আফটার রিলস, সিরিজ আফটার সিরিজ, শর্টস আফটার শর্টস, এগুলো তোমরা দেখবা? অথবা লেটেস্ট কাস্ট, সবচেয়ে লেটেস্ট মুভি কি এসছে বাজারে, কবে, এগুলো কেন তোমরা দেখবা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. وقال النبي صلى الله عليه وسلم لو كان موسى حيا لما وسعه إلا اتباعي أو كما قال النبي صلى الله عليه وسلم. MDIC মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এর উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রাম অ্যান্ড প্রাইজ গিভিং সেরিমনি এর সম্মানিত চেয়ারম্যান, এই সেশনের সম্মানিত প্রধান অতিথি এবং এখানে ট্রাস্টের অন্যান্য মেম্বার আছেন, অ্যান্ড আই সি মেনি ফেসেস যারা মানারাত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, যেমন ওমর আলী স্যার, আর অনেকেই আমাদের ফজলুল হক স্যার আছেন, ফজলুর রহমান স্যার আছেন, ট্রাস্টের চেয়ারম্যান, অন্যান্যরা যারা আছেন, বিশেষ করে ওস্তাদরা আছেন, এবং যাদেরকে উদ্দেশ্য করে আমাদের আয়োজন। আমি প্রিন্সিপাল স্যারের সাথে আগেই কথা বলেছি, আমি কি আমাদের আলোচনার বাংলা হবে না ইংরেজি হবে। স্যার বলেছেন যে এটা একটা মিক্সচার হতে পারে অফ বাংলা অ্যান্ড ইংলিশ, কিন্তু প্রেফারেবলি বাংলা। তো আমি প্রেফারেবলি বাংলা, সেই অপশনটাই আই হ্যাভ chosen that option so that I can communicate well and address well. প্রথমত যে কথাটি আমি তোমাদেরকে বলতে চাই, স্যাররা তো আছেন, তার এই ব্যাপারে অনেক ভালো জানেন। তোমাদেরকে আমি বলতে চাই, তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ভালোবাসতেন, প্রচণ্ড। এটা বিয়ন্ড এক্সপ্লেনেশন। যেমন তোমাদের বয়সী একজন মুআজকে তিনি ডেকে বলেছেন, ইয়া মুআজ ইন্নী উহিব্বুক, মুআজ ইউ নো আই লাভ ইউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন জুনিয়র কম্পেনিয়নকে যে মুআজ আই লাভ ইউ। এটা কেবলমাত্র তার মুখের ভাষাই ছিল না, এটা কেবল তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেই প্রকাশ পায়নি, এটা তার ইন্টারনাল ফিলিং তিনি এক্সপ্রেস করেছেন তার ভাষায়, তার বডি ল্যাঙ্গুয়েজে, এমনকি তার আচরণে। উম্মু খালিদ নামক একজন ছোট একটা মেয়ে, তার বাবা সহ আবিসিনিয়াতে হিজরত করে চলে গিয়েছেন, কারণ মক্কায় এত পরিমাণ অপারেশন ইনজাস্টিসের মুখে তারা পড়েছিলেন যে তারা মক্কায় থাকতে পারছিলেন না। সে কারণে বাবা সহ স্বামী এবং স্ত্রী তারা হিজরত করে চলে গেছেন আবিসিনিয়াতে। সেখানে তাদের একটা বাচ্চা জন্ম নিয়েছে, ছোট একটা মেয়ে। মেয়েটা যখন বড় হচ্ছে তখন বাবা, কারণ একটা ডিফারেন্ট কালচারে, ডিফারেন্ট এনভায়রনমেন্টে তারা আছে, এ কারণে সো দ্যাট দিস গার্ল, নিউলি বর্ন চাইল্ড ডাজন্ট লুজ হার আইডেন্টিটি, তার তো একটা আইডেন্টিটি আছে, এর জন্য তিনি না ভুলে যান, কারণ ওইখানে একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট আছে, একটা ফরেন কালচার আছে সেখানে, নট নেসেসারিলি ইসলামিক, সেটা একটা খ্রিস্টান ডমিনেন্ট কালচার। সেখানে যেন তার আইডেন্টিটি যেন না ভুলে যায়, কারণ রাসূলের গল্প বলতে নেমে এটাকে। এবং ইনসিডেন্টালি তিনি একবার বলেছেন, জানো, মেয়েটি বলছে, বাবা আচ্ছা আমরা তো আরেক দেশের মানুষ, আমরা কেন এখানে আছি? তারপরে এর পেছনে একটা বড় ঘটনা আছে। কি বলে, আমি একদিন স্বপ্নে দেখেছি যে আমি একটা গর্তের মধ্যে পড়ে গেছি অথবা আগুনের মধ্যে পড়ে গেছি, কিন্তু সেখানে আমি দেখলাম কেউ একজন আমাকে আগুন থেকে, গর্ত থেকে টেনে তুলছেন, এবং আমি খুব ভালো করে তাকিয়ে দেখলাম তিনি হচ্ছে মুহাম্মদ। যে লোকটাকে মক্কার লোকেরা লায়ার বলছে, পয়েট বলছে, অথবা তাকে বিভিন্নভাবে তাকে নির্যাতন করছে, নিপীড়ন করছে, তিনি আমাকে টেনে তুলছেন। আমি ঘুম থেকে জেগে উঠলাম, আমি বুঝলাম যে দিস ইজ এ ডিভাইন ইনস্ট্রাকশন
আমার জন্য। আমি দৌড়ে গেলাম তার কাছে এবং আমি তাকে বললাম, আপনি তো আমাকে গর্ত থেকে দুনিয়া তুলেছেন, এবার আপনি আখেরাতে গর্ত থেকে আমাকে তোলার দায়িত্ব নেন। আমি মুসলিম হতে চাই, আপনি আমাকে মুসলিম বানিয়ে নেন। তিনি বললেন যে আমি এরপরে মুসলিম হয়ে গেলাম। এরপর আমরা এখানে চলে এসি। এরপরে মেয়ের অন্তরে, এই ছোট বাচ্চাটার অন্তরে রাসূলের ভালোবাসা তৈরি হয়ে গেল। বাবাকে গর্ত থেকে টেনে তুলেছে বিপদ থেকে, তারপরে কেমন ভালোবাসা তৈরি হতে পারে? ভালোবাসা তৈরি হয়েছে। মাঝে মাঝেই বাবার কাছে তিনি এই ব্যক্তির, মহান ব্যক্তির গল্প শুনতেন যিনি তার বাবাকে বাঁচিয়েছেন। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে গেছেন। অতএব তারা, বাবা, মা এবং মেয়ে, তারা মদিনায় হিজরত করে এসেছেন। কিন্তু তার মনে তো ওই মানুষটাকে দেখার একটা আকাঙ্ক্ষা আছে। ছোটবেলা থেকে যার গল্প তিনি শুনতেন, যে তোমরা এখন শুনছো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছ? ওকে, মাশাআল্লাহ, ঠিক আছে। তো ছোটবেলা থেকে গল্প শুনছি, তো একটা লাভ, একটা অ্যাফেকশন তার ব্যাপারে তৈরি হয়েছে। যাওয়ার পর মদিনায় যখন গিয়েছেন, তখন থেকেই মেয়েটা বলে, বাবা আমি একটু ওনাকে দেখতে চাই। বাবা তাকে নিয়ে গেলেন। তিনি বসে আছেন, তার সামনে প্রচুর পরিমাণ কম্পেনিয়ন্স, লিসেনিং টু হিজ ডিসকোর্স, ডিসকাশনস, গাইডেন্সেস, এগুলো তারা শুনছে। কিন্তু এই মেয়েটি যখনই দূর থেকে তাকে দেখেছে, তার তো ফিলিংটা অনেক হট, অনেক আগ থেকেই। তিনি দূর থেকে যখন তাকে দেখেছেন, দৌড়ে তার কাছে চলে গেছেন। যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেয়েটাকে দেখার পর তার ফার্স্ট এক্সপ্রেশন ছিল হাবাসি ল্যাঙ্গুয়েজে, হাবাসি ভাষায় বলছেন, সানা সানা। সানা মানে হচ্ছে বিউটিফুল, বিউটিফুল। এই ছোট বাচ্চাটাকে দেখি, এই তোমার জামাটা তো খুবই সুন্দর। আমরা যেমন বড়রা এটা করে, ছোট কোনো বাচ্চাকে দেখলে তোমার জামাটা তো খুবই সুন্দর, আমাকে দেবে? তিনি নবীজি, তিনি কিন্তু খুবই ডিপ ডিসকাশন ছিল তার সাহাবীদের সাথে। তিনি বলে সানা সানা, বিউটিফুল। আর এই বাচ্চারা তো আবিসিনিয়াতে বড় হয়েছে, আবিসিনিয়ার ভাষা তিনি ভালো বোঝেন। তোমরা যারা, যেমন তোমরা মানরাতে যারা পড়ো, ইউ নো ইংলিশ বেটার দেন বাংলা। তো এই বাচ্চাটা তো আবিসিনিয়ান ল্যাঙ্গুয়েজ ভালো বোঝে। তিনি আবিসিনিয়ান একটা শব্দ নিলেন এই বাচ্চাটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য, তাকে ওয়েলকাম জানার জন্য। আবিসিনিয়ান ভাষায় তিনি মেয়েটিকে বললেন, সানা সানা, বিউটিফুল, নাইস। ফার্স্ট ইমপ্রেশন লাস্ট লং, ইউ নো। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। মেয়েটি দেখে, হি ইজ এ ভেরি ওয়েলকামিং ম্যান। আমি তার ব্যাপারে যা শুনেছি তার চেয়ে তো আরো অনেক বেশি। শিশুরা যখন কেউ তাকে আদর করে, তখন তাদের অনেক কাছে যায়, তাদের গায়ের সাথে ঘেঁষতে চায়। এই মেয়েটি এবার তার কাছে গেলেন, তার গায়ের কাছে ঘেঁষছেন, তার কখনো কখনো দাড়ি ধরে টানছেন, কখনো কখনো তার আঙ্গুল ধরে টানছে, কখনো কখনো তার পিঠে, নবুয়তের যে সিলমোহর আছে ওইখানে খেলছে, কিন্তু তিনি কিচ্ছু বলেননি। এই যে তার অন্তরে এই মানুষটির ব্যাপারে তিনি আগেই শুনেছেন, কিন্তু দেখার পর তার কোনো ভিন্ন চিত্র মনে হয়নি, বরং মনে হচ্ছে আমি আমার বাবার কাছ থেকে এই ব্যাপারে কমই শুনেছি, বরং আরো বেশি শোনা দরকার ছিল। বরং তিনি তার চেয়ে আরো বেশি লাভিং, আরো বেশি কেয়ারিং এবং আরো বেশি অ্যাফেকশনেট। আমি তোমাদেরকে বলবো, তিনি তোমাদেরকে প্রচন্ড ভালোবাসতেন। ইউ শুড নো হিম, ইউ শুড ফলো হিম, ইউ শুড ফলো, you follow others. I think that you should unfollow others, those who are corrupting your ideas and misguiding you. যেন মার্টিন লুথার কিং বলেছে, আমরা সায়েন্স, বিজ্ঞানে আমরা অনেক আমরা ডেভেলপ করেছি। We have created guided missiles but misguided human beings. আমাদের মিসাইলগুলো একেবারে টার্গেট মতো গিয়ে আঘাত করে, কিন্তু আমাদের মানুষগুলো টার্গেট মতো একটাও চলে না। একটা লস্ট সোসাইটি, একটা ড্যামেজড, একটা ডিস্ট্রাক্টেড, একটা ডিটোরিয়েটেড সোসাইটি, একটা ডিকম্পোজ সোসাইটি আমরা তৈরি করেছি। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবলমাত্র, তিনি কেবল, তুমি মনে করতে পারো এ তো কুরাইশ, অর্থাৎ খুব নোবেল ফ্যামিলির মেয়ে, এই কারণে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ওয়েলকাম জানিয়েছেন। আচ্ছা, তোমাদেরকে আরেকটা গল্প বলি। এই ব্যক্তির নাম হচ্ছে জাহের। জাহের তার নাম। জাহের থাকতেন একেবারে গ্রামে, একেবারে যদি আমরা বলি চাষা, কৃষক, একেবারে সাধারণ একজন মানুষ, বা ডে লেবার, মাঠে খামারে কাজ করে এমন একজন ব্যক্তি। আবার অন দ্য আদার হ্যান্ড তিনি কিন্তু ছিলেন নিগ্রো, আফ্রিকান, কালো, এমন টাইপের। তিনি আবার নবীজিকে প্রচন্ড ভালোবাসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ফিল করতেন এবং তিনিও তাকে ভালোবাসতেন। এবার চিন্তা করে দেখো, তোমার বাসার কাজের মেয়েটা অথবা কাজের লোকটা, তুমি তাকে ভালোবাসো, তিনিও তোমাকে ভালোবাসেন, তুমি তাকে ভালোবাসো। আমি জানি না তোমাদের কাজের মানুষদেরকে ভালোবাসে নাকি কেউ? হাত তুলে বলতে পারবে কেউ? বুঝেই নেই অনেকে। কাজের মানুষদেরকে ভালোবাসো? ভালোবাসা মানে কি?
বুয়া, কাজের মানুষ মানে বুয়া অথবা তোমার ড্রাইভার অথবা তোমাদের ক্লিনার, এরকম। আচ্ছা, এখন তোমরা দেখো, আমরা তো নবীজির অনুসারী বলে আমাদেরকে দাবি করে থাকি, আমরা মুসলিম বলে দাবি করি। তিনি কি করেছেন? এই যে জাহেরের কথা বলছি, জাহের তিনি বাজারে গ্রামের জিনিসগুলো নিয়ে বাজারে বিক্রি করে এরপরে কিছু টাকা পয়সা নিয়ে আবার গ্রামে চলে যেতেন। এরকম একটা বাজারে জাহের দাঁড়িয়ে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন থেকে তার চোখ এভাবে ধরলেন, আমরা যেরকম করি আর কি বন্ধুদেরকে, পেছন থেকে ধরে এবার জাবড়ায় তিনি ধরলেন, ধরে বললেন, মান ইয়াশতারি হাযাল আবদা, মান ইয়াশতারি হাযাল আবদা, মান ইয়াশতারি হাযাল আবদা, হু উইল পারচেজ দিস স্লেভ সার্ভেন্ট। কারণ তিনি স্লেভ ছিলেন, সার্ভেন্ট ছিলেন, কৃতদাস। কে কৃত? একদিকে কৃতদাস, অন্যদিকে তার সোশ্যাল কোনো স্ট্যাটাস নাই, আইডেন্টিটি বলার মতো কোনো কিছু নাই, টাকা পয়সা নাই, আবার ফিজিক্যালি যে খুবই অ্যাপিলিং বা তার অ্যাপিয়ারেন্স যে খুবই মানে মানুষের প্রতি আগ্রহ তৈরি করবে, অ্যাট্রাক্টিভ হবে, এরকম কোনো কিছু না। তিনি পেছন থেকে ধরে বলছেন, মান ইয়াশতারি হাযাল আবদা, হু উইল পারচেজ দিস স্লেভ। তিনি বললেন, কে আমাকে ইয়ে করছে? তিনি একটু হাত দিয়ে পেছনের দিকে ধরলেন, ধরে দেখলেন যে তার হাতগুলো তুলার মতো, কারণ হে হাত দিয়ে তিনি কাউকে কখনো আঘাত করেননি, কাউকে কখনো মারেননি। তেমন আমি হাতটা স্পর্শ করার পরই বুঝতে পেরেছি এটা তো নবীজির হাত ছাড়া কারো হাত হতে পারে না। তাই আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুবই একজন সাধারণ মানুষ, আমার তো কোনো দাম নাই, কে আমাকে কিনবে? ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কাসিদুন, আমি তো খুবই চিপ, আমাকে কেনার মতো কোনো লোক নাই, কে কিনবে আমাকে? তিনি বলেন, না, ওয়ালাকিন্নাকা ইনদাল্লাহি গালিন, তুমি মনে হতে পারে মানুষের কাছে তোমার খুব দাম নাই, কিন্তু তুমি আল্লাহর কাছে মহা দামি। একজন মানুষকে সাইকোলজিক্যালি বুস্টেড কিভাবে করতে হয়, মানসিকভাবে কিভাবে তাকে এগিয়ে দিতে হয়, তিনি সে কাজটি করতেন, সে কাজটি তিনি করেছেন। আচ্ছা, এটা তো কেবল মানুষের কথা বললাম। একটা কাসওয়া নামক একটা তার উটগুলোর নাম কিন্তু পর্যন্ত সাহাবীরা তারা মুখস্থ রেখেছেন, তার উট, তার বাহন একটা দুইটাতে না, অনেকগুলোতে তিনি পড়তেন, অনেকগুলোতে তিনি বসতেন। যেমন একটার নাম ছিল কাসওয়া। তো এই কাসওয়া, এই উটটা নিয়ে তিনি এসছেন হুদাইবিয়ার সময়, তিনি ওমরা করতে এসছেন, তোমরা জানো। কিন্তু পথিমধ্যে কুরাইশরা তার পথ আটকে দিয়েছে, কারণ তারা এমনিই তাকে মক্কা থেকে বের করে দিয়েছে। and he was compelled to leave Mecca, his beloved birthland, homeland, motherland, এটা ছেড়ে তিনি মদিনায় চলে গিয়েছেন। এই জায়গায় তিনি আবার ঢুকবেন, এটা তাদের প্রেস্টিজের ইস্যু ছিল। কুরাইশরা ছিল খুবই অহংকারী, অ্যারোগ্যান্ট, তারা তাকে ঢুকতে দিতেই চায়নি। এই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনকে নিয়ে যাচ্ছিলেন, হুদাইবিয়াতে গিয়ে তার বাসনটা পড়ে গেছে, বসে গেছেন, মানে ওই যে উটটা বসে যাওয়ার পর সাহাবায়ে কেরামরা বললেন, এই উটের কি হলো? উট বসে গেছে কেন? মনে হয় উট আর উঠবে না, উট মনে হয় অবাধ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল কি বলেন জানো? একটা ওটের প্রতিও যেন কোনোভাবে একটা মিথ্যা অভিযোগ না দেয়া হয়। তিনি মা খালাতিল কাসওয়াতু, এই ওটের ওয়ামা লাহা আন তাসিয়া, এই ওটটা অবাধ্য হয়নি, আর ওটের চরিত্রের মধ্যে না এটা অবাধ্য হবে। তোমার গাড়িটা হঠাৎ করে রাস্তায় নষ্ট হয়ে গেছে, তুমি কি করবা? প্রচন্ড বিরক্ত, ইরিটেটেড, তুমি খুবই খারাপ কিছু এক্সপ্রেশন হতে পারে, তোমার চেহারা ভেসে উঠতে পারে, অথবা তুমি মুখ দিয়ে বলো না, কিন্তু এটা হতে পারে। কেউ বলে, মা নেভার, এটার চরিত্রের মধ্যে এটা নাই যে এটা অবাধ্য হবে, বরং এটাকে থামিয়ে দিয়েছে তিনি, যিনি আব্রাহার বাহিনীকে থামিয়ে দিয়েছিলেন যখন তারা মক্কা আক্রমণ করতে গিয়েছিল, তিনি এটাকে থামিয়ে দিয়েছেন। অতএব আল্লাহর কসম, কুরাইশরা আজকে আমার কাছে নেগোসিয়েশনের জন্য যেই কোনো সন্ধির বা ট্রিটি এর জন্য যে কোনো অপশন নিয়ে তারা আসবে, আই উইল ওয়েলকাম দ্যাট অপশন। আমি তাদের সাথে পিস কিপিং একটা চুক্তিতে যেতে চাই, কারণ আমার এই ওঠের মাধ্যমে আমি ইন্ডিকেশন নিয়েছি। দেখো, তোমার রাস্তায় যদি তোমার গাড়িটা বন্ধ হয়ে যায়, হোয়াটস অফ ইন্ডিকেশন ইউ টেক, ইউ মেক, হোয়াট সেট অফ লেসন অর হোয়াট সর্ট অফ এক্সপ্রেশন ইউ মেক। তিনি এখান থেকে কি নিয়েছেন? তিনি বলছেন, না, এটা হতেই পারে না, বরং এটা ভিন্ন একটা কথা। তিনি যখন তাবুকের যুদ্ধ থেকে তিনি মদিনায় ফিরছিলেন, তখন তিনি উহুদ পাহাড়টা সামনে যখন দেখেছেন, তখন তিনি তার বাহনটাকে খুব দ্রুত চালাচ্ছিলেন। বাহন মানে হচ্ছে তার ওট, দ্রুত চালাচ্ছিলেন। এবং তিনি উহুদের পাহাড়ের কাছে এসে বলেন, হাদা জাবাল উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এটা হচ্ছে উহুদ পাহাড়, এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে, আমরাও পাহাড়কে ভালোবাসি। আচ্ছা, তুমি কি কোনোদিন কখনো বলেছো যে আমার এই ফ্ল্যাটটা আমাকে ভালোবাসে, আমি ওই ফ্ল্যাটটাকে, আমার এই হাউসটা আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি? ইউ ক্যান নেভার, বিকজ উই হ্যাভ নেভার সেন্সড ইট, উই হ্যাভ নেভার আন্ডারস্টুড ইট, উই হ্যাভ নেভার লুকড এট দিস থিংস ইন দিস বিউটিফুল অর মার্সিফুল ম্যানার। কেউ তিনি এটা করেছেন। অতএব সেটা কখনো কখনো প্রাণী, কখনো কখনো মানুষ, কখনো কখনো তোমার এই যে জড় পদার্থ, যেমন পাহাড়ের কথা বলছি, যেমন তিনি বলেছেন, ইন্নী লা আরিফু হাজারান ফি মক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া
ফিল জাহিলিয়াতি, আমি মক্কার সেই পাথরটা এখনো চিনি, যে মক্কার ওই পাথরটা আমাকে সালাম দিত, মক্কার পাথর তাকে সালাম দিত, এটা তিনি এখনো বলে আমি এখনো এই পাথরটাকে চিনি। তোমরা অ্যাস্ট্রোনমি পড়বে, তোমরা অ্যাস্ট্রোলজি পড়বে, অ্যাস্ট্রোলজি নাই, অ্যাস্ট্রোলজি তো ইসলাম অনুমোদন করে না, অ্যাস্ট্রোনমি তোমরা পড়বে, তোমরা ফিজিক্স, তোমরা কসমোলজি পড়বে, এই আকাশে তোমরা তাকিয়ে বলবে ওয়াও। কিন্তু তুমি কি জানো আকাশের এমন কিছু চিহ্ন আছে যে চিহ্নটা তার ট্রুথ এবং তার প্রফেটহুড এটাকে এখন ইন্ডিকেট করে। জানো আকাশে এরকম একটা জিনিস আছে, জানো তোমরা কি বলতে পারো? হ্যাঁ হ্যাঁ, মুন, এই তো মুন। The moon was split when the Quraysh challenged him that if he is a true prophet of Allah, then he should split the moon into two pieces. That the Prophet just indicated with his finger, and it was split in front of the people. যদিও তারা arrogant ছিল, obedient ছিল, disobedient ছিল, তারা disobedient ছিল, এই কারণে তারা আর তাকে মানেনি। কিন্তু এখনো তোমাকে যখন চাঁদের দিকে তাকাও, এটা তোমাকে বুঝতে হবে। اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুরের মধ্যে এটা রেখেছেন। শুধু এরকম না, তার কথা শুনতো মেঘমালা পর্যন্ত। তিনি একবার খুতবা দিচ্ছিলেন জুমায়, একজন বেদুইন এসে, দেখো তার সাথে কনভারসেশন কে করছে, তোমাদের সাথে কনভারসেশন কেবল এলিটরা ছাড়া করতে পারবে না। যদি এটা হয় তাহলে উই আর নট ট্রু ফলোয়ার্স অফ প্রফেট। আমাদের সাথে প্রত্যেকে কমিউনিকেশন করার মতো অবস্থা রাখতে হবে। তার একজন কাজের মহিলা ছিল, তোমরা জানো, তার নাম ছিল উম্মে আইমান, and that was a she slave and she was purchased from the marketplace। তার বাবা বাজার থেকে তাকে কিনে নিয়ে এসেছে এবং কিনে নিয়েছে তার মা, তার নাম ছিল আমেনা। আমেনাকে দিয়েছে, আমেনা তুমি তো একা থাকবে, আমি ব্যবসা করতে যাচ্ছি সিরিয়াতে, অতএব তোমাকে সঙ্গ দেওয়ার জন্য আমি একটা বাজার থেকে একটা স্লেভ কিনে নিয়েছি। একটা স্লেভ গার্ল, তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে, তার নাম কেউ জানে না, কেউ জানে না তার নাম। অতএব তাকে নিয়ে এসছে, তার বয়স মাত্র 8। আব্দুল্লাহ বাজারে গিয়েছিলেন, দেখেছেন একটা নিগ্রো এবং আফ্রিকান, এগেইন খুবই হ্যাংলা পাতলা ব্ল্যাক, তাকে নিয়ে এসে এনে বলে যে তোমার জন্য নিয়েছি, তোমার একটু খেদমত করবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই মেয়েটি ঘরে আসার পর থেকেই তাদের ঘরে এক ধরনের ব্লেসিং তারা অনুভব করছিল। এই স্লেভ গার্লকে তিনি তার বাবা বাজার থেকে নিয়ে এসছেন এবং তাকে, তখনও তো মুহাম্মদের জন্মই হয় না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে তার মার কাছে দিয়ে তারপরে সিরিয়াতে গেলেন, তোমরা জানো ব্যবসা করতে। সেখান থেকে তিনি আর ফিরে আসেননি, মূলত তিনি রাস্তায় মারা গিয়েছেন। কিন্তু যে স্লেভ গার্ল, যার বয়স আমরা বলেছি 8 এবং হ্যাংলা পাতলা, আবার তার কোনো এরকম পরিচিতি বলার মতো কিছুই না, কেউ জানে না, এবং হার নেম ওয়াজ নট অলসো নোন টু দেম। কিন্তু তিনি আসার পরেই তার দেখলেন যে একটু কেমন যেন একটু বারাকা, বরকত পাওয়া যায়, এই কারণে তারা তার নাম দিল বারাকা। কিছুদিন পরে তার একটা সন্তান হয়েছে, তার নাম ছিল আইমান, এই কারণে তার নাম বলতো উম্মে আইমান বারাকা। কিন্তু জানো, যখন নবীজির জন্ম হলো তখন এই উম্মে আইমানই কিন্তু তাকে কোলে নিয়ে তার দাদা, এই শিশু মুহাম্মাদের দাদা আব্দুল মুত্তালিবের কাছে যখন নিয়ে যায়, তার সাথে ছিল সুয়াইবা, আবু লাহাবের তার কৃতদাসী, সেটা ভিন্ন কথা। তিনি তো প্রথম তাকে কোলে নিয়েছেন এবং আমিনাকে বলেছে, আমিনা আমি বিশ্বাস করতাম আপনার একটা খুবই সুন্দর সন্তান হবে, কিন্তু এত চমৎকার, চাঁদের চেয়ে সুন্দর এরকম একটা সন্তান আমি এটা কোনোদিন ভাবতেই পারি না। প্রথম তিনি তার মাকে অ্যাপ্রিসিয়েট করছেন, তাকে ওয়েলকাম জানাচ্ছেন যে তার জন্ম হয়েছে। নবীজির মা মারা যায় যখন তার বয়স 6, তখন তার মক্কা থেকে অনেক দূরে, মদিনা কাছাকাছি। তখন কেবল এই যে উম্মে আইমান বা বারাকা যার নাম বলেছেন, এই মেয়েটার সাথে ছিল। তিনি তাকে সাথে করে নিয়ে আসলেন মক্কায়। আসার পরে তার দাদার সাথে তিনি আরো কয়েক বছর থাকলেন, 8 বছর যখন, ততটুকু পর্যন্ত। এরপরে তার দাদাও মারা যায়। এরপরে তার চাচার আবু তালেবের নাম তোমরা জানো, তার কাছে তিনি বড় হচ্ছিলেন। কিন্তু সব সময় এই যে উম্মে আইমানের কথা, যার কথা বলেছি বারাকা, এই বারাকা কিন্তু সবসময় তার সাথেই থাকতো। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বিয়ে করলেন, তখন তিনি তাকে বিয়ে দেওয়ার জন্য বলেন যে আপনি তো এখন আমাকে দেখার মতো কেউ একজন আছে, এবার আপনি বিয়ে করতে পারেন। কারণ এর আগে বারবার তার তো বিয়ে বয়স হয়ে গেছে, তার বয়স যখন 8 তখন তাকে পারচেজ করে নেওয়া আসা হয়েছে। রাসূলের বয়স যখন 25, তখন তার বয়স কত তোমরা বুঝতেই পারো। অতএব এর আগেই তাকে অনেকবার বিয়ের কথা বলা হয়েছে। তখন তিনি বলতেন যে না, আমি ইয়ে করেছি, আমি মানে আমিনাকে আমি ওয়াদা দিয়েছি যে কোনোভাবে আমিনার সন্তানকে আমি রেখে কোনোদিনই যাব না। আমি তাকে ওয়াদা দিয়েছিলাম, আমি তাকে রেখে কোনোদিনই যাব না। অতএব এই সন্তানটা যতক্ষণ পর্যন্ত না সে কারো
এইরকম তত্ত্বাবধানে যাবে, তার আগে আমি কোনোদিনই বিয়ে করতে পারবো না। যখন তিনি বড় হয়ে গেলেন, অর্থাৎ তিনি বিয়ে করলেন খাদিজাকে, অতএব তার একটা নির্ভরতার জায়গা হয়ে গেছে, তখন তিনি তাকে বলেন যে এবার তো আমার একটা নির্ভরতা হয়েছে, এবার আপনি বিয়ে করুন। তিনি তাকে বিয়ে দেবেন। বিয়ের পর তিনি বিয়ের জন্য তিনি প্রস্তাব করলেন। এর মধ্যে বিয়ের জন্য চলে আসলে হচ্ছে যায়েদ ইবনে হারেসা। আপনি জানেন যায়েদ ইবনে হারেসা, এবং তোমরা জানো যায়েদ ইবনে হারেসা এগেইন তার আরেকজন কৃতদাস। তৎকালীন সমাজে কৃতদাস ছিল, তোমরা জানো, এখনো সমাজে কৃতদাস আছে। কর্পোরেট মানে এনভায়রনমেন্টে যারা কাজ করে, এটা সর্ট অফ কৃতদাসের মতোই। আচ্ছা, সেটা একটা ভিন্ন গল্প, আমি পরে বলি কখনো যদি সময় পাই। তাইলে এটা একটা কৃতদাসের মতো অবস্থা ছিল, তিনিও ছিলেন কৃতদাস। এখন তার কাছে তিনি তাকে বিয়ে দেবেন। বিয়ে দেওয়ার আগে তিনি তাকে ডেকেছেন, যায়েদ তুমি জানো তোমার কাছে আমি কাকে বিয়ে দিতে যাচ্ছি? তোমার কাছে আমি কাকে বিয়ে দিতে যাচ্ছি জানো? যায়েদ তো দাঁড়িয়ে আছেন, নিশ্চয় রাসূল কিছু বলবেন। বলে, তোমার কাছে আমি যাকে বিয়ে দিতে যাচ্ছি তিনি আমার মা। আমার মায়ের মৃত্যুর পরে তিনি আমাকে মায়ের মতো করে লালন করেছেন। হিয়া উম্মি বাদা উম্মি, শি ইজ মাই মাদার আফটার দ্য ডেথ অফ মাই মাদার। আমার মায়ের মৃত্যুর পর তিনি আমার মা হয়েছে, এবং তিনি বলেছেন আমার পরিবারের মধ্যে তিনি সর্বশেষ সদস্য এখন বেঁচে আছেন। এবং তিনি তাকে বলেছেন, জানো যায়েদ তুমি যাকে বিয়ে করছো তিনি একদম জান্নাতি নারী। তোমরা বলো তো তোমাদের কাজের মানুষদেরকে কখনো তোমরা এরকম অ্যাপ্রোচ করেছো? এই মানুষগুলো কেন তাকে ভালোবাসবে না বলো? তাদের জীবন দিয়ে তারা তাকে ভালোবাসত। তার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। প্রায় 1400 লোক খন্দকের যুদ্ধের সময় এসে তাকে বললেন যে আমাদের কোনো খাবার নাই, পেটে পাথর বেঁধে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। কারণ 10,000 সৈন্য মক্কা থেকে গিয়েছে, মদিনাকে চারদিক থেকে ঘিরে রেখেছে, মদিনাকে তারা বেরোতে পারছে না। মদিনার অভ্যন্তরে একটা ট্রেসারাস জুস ট্রাইব সেখানে বসবাস, এটা জায়নিস্টদের মতো, এখনকার ইসরায়েলি এদের মতো। ওর নাম ছিল বনু কোরাইজা। এরা ভেতর থেকে রাসূলের বিরুদ্ধে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, খাদ্য পানীয় বন্ধ করে দিয়েছে, এবং ওই দিক থেকে বাইরে থেকে, অতএব ইন্টারনাল না এক্সটার্নাল শত্রু চারদিক থেকে তাদেরকে বিসিজ করে রেখেছে। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পেটে পাথর বেঁধে তিনি ওই যুদ্ধের জন্য যে পরীক্ষা, খন্দক যেটাকে বলে, ডিচ, তিনি খনন করছিলেন। এমন একটা সময় একজন এসে, তার নাম জাবের, এই তোমাদের বয়সী, ভালো করে শোনো, তোমাদের বয়স থেকে একটু, কারণ তোমাদের বয়সেই তিনি ইসলাম গ্রহণ করেছেন, অথবা একটু বড় হয়ে গেছেন, এবং তিনি বিয়ে করেছেন। তার স্ত্রীকে গিয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে আছে, আমি এটা সহ্য করতে পারছি না। তার স্ত্রী বললেন, কি করা, আমাদের তো একটা ছোট্ট বকরি আছে, একটা কাজ করো, বকরিটাকে জবাই করো, আর আমার কাছে কিছু ছাতু আছে, অর্থাৎ কিছু জব আছে, এগুলো আমি দিয়ে রুটি বানাই, তুমি এটাকে জবাই করো, এতটুকু রাসূলকে আমরা দাওয়াত দিয়ে রাসূলকে কবর খাওয়াবো, কারণ ছোট্ট একটা বকরির বাচ্চা একেবারে, অতএব এটা রাসূলকে খাওয়াবো। রাসূলকে গিয়ে জাবের যখন বললেন, রাসূল সবাইকে বললেন, এই তোমাদেরকে জাবের তোমাদেরকে দাওয়াত দিচ্ছে, 1400 সাহাবী, ছোট্ট একটা বকরি, 4-5-7 জন খেতে পারবে সর্বোচ্চ, তার ফ্যামিলি মেম্বার আছে, রাসূলের ফ্যামিলি মেম্বার আছে, অতএব এর চেয়ে বেশি খেতে হতে পারে না। 1400 জনকে তিনি বলে দিলেন। 1400 জন খুবই উৎফুল্ল, কারণ তারা অনেকদিন খেতে পারে না, অতএব খাবার পাবে। জাবের তো খুবই তিনি খুবই আতঙ্কিত হয়ে পড়লেন, তিনি বিব্রত হয়ে পড়লেন। তিনি বললেন তার স্ত্রীকে গিয়ে, দুর্ঘটনা ঘটেছে তো। বলে কি? বলে নবীজি তো, আমি তাকে খুব মানে কনফিডেন্সিয়ালি আমি তাকে দাওয়াত দিয়েছি, কেউ তিনি তো সবাইকে বলে দিয়েছেন, সবাইকে নিয়ে তিনি আসতেছেন। তার স্ত্রী বলেন, কোনো সমস্যা নেই, যিনি দাওয়াত দিয়েছেন এটা তার দায়িত্ব, আমাদের যতটুকু আছে আমাদের সামর্থ্য অনুসারে আমরা যা করার আমরা করে নিই। তারা প্রস্তুত। রাসূল সেখানে গেলেন, সাহাবীরা কিন্তু লাইন দিয়ে আছে, 1400 সাহাবী, তারা খাবেন, একজন একজন করে আসবেন। রাসূল বলেন, জাবেরকে তোমাদের খাবারটা নিয়ে আসো, রুটিগুলো নিয়ে আসো তো, এবং মাংস নিয়ে আসো। মাংস এবং রুটি আনার পর রাসূল বলেন, তোমরা থাকো, আমাকে এগুলো মানুষকে দিতে দাও। তিনি সবাইকে বলেন, তোমরা আসো। তিনি হাতটা রাখলেন, বলেন তোমরা আসো না। 1400 সাহাবী খেয়েছে। খাওয়ার পর এরপরে জাবেরকে তিনি পাতিলটা ফিরিয়ে দিলেন। জাবের বলেন, আল্লাহর কসম, আমার বুঝতে কষ্ট হয়েছে এখান থেকে এক ফোঁটা মাংস কমেছে কিনা, একটা রুটিও কমেছে কিনা। এবং হুদায়বিয়াতে যখন 1400 সাহাবী, এখানে প্রায় ওইখানে প্রায় 1400, 1450, 1500 সাহাবী, সেখানে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ কোনো পানি নাই, কারণ হুদায়বিয়া একটা ছোট্ট জায়গা, এখানে তাদের যাত্রা হল্ট করার কথা ছিল না, কিন্তু তারা দে ওয়ার কম্পেলড টু হল্ট ওভার দেয়ার। এসে বললেন যে আপনার কাছে যে বদনাতে একটু পানি আছে, এতটুকুই পানি, আর কোনো পানি নেই, আমাদের খাদ্যের পানি নাই, আমাদের খাবারের পানি নাই, আমাদের গোসল করার, আমাদের উজু করার কোনো পানি নাই, আমাদেরকে পানির ব্যবস্থা করতে হবে। তিনি বলেন আসো। তিনি আঙ্গুলটা রাখলেন ওই ইয়ের মধ্যে, বদনার মধ্যে, এবং বলেন পানি নাও। 1400-1500 সাহাবী পানি নিয়েছেন, এক ফোঁটা পানিও কমে নেই। এটা তার জীবনে অসংখ্যবার ঘটেছে। তিনি খুতবা দিচ্ছিলেন, একজন এসে তাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হচ্ছে না, একেবারে সব বিরান হয়ে গেছে, এখানে খরা হয়ে সব ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি একটু আল্লাহকে বলুন। তিনি বলেন, হে আল্লাহ, আমাদেরকে তুমি বৃষ্টি দাও। তিনি খুতবা দিচ্ছেন, তার খুতবা ছিল সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট, সর্বোচ্চ।
আমরা তো প্রায় আধা ঘন্টা বললো কিছু ক্যান নট মেক এনি পয়েন্টস অর মেস আপ এভরিথিং, কিন্তু এর মধ্যে তিনি খুতবানো তিনি বললেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা, হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি পানি দেন। সাহাবীরা বলছেন, আমরা তখন তো এরকম ছাদ ছিল না, উন্মুক্ত, বলে বৃষ্টি হওয়া শুরু হলো, আমরা দেখলাম রাসূলের দাড়ি মোবারক বেড়ে বেড়ে বৃষ্টির পানি পড়তেছে। এটা 1 থেকে 2 মিনিটের ব্যবধানে কালো আকাশ কালো হয়ে গেছে। 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হচ্ছে। পরের সপ্তাহ আবার জুমায় ওই সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত পরিমাণ বৃষ্টি, রাস্তাঘাট সব ডুবে গেছে, আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ যেন বৃষ্টি থামিয়ে দেয়। তিনি বলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা লা আলাইনা, আল্লাহ আর আমাদের বৃষ্টির দরকার নেই, অন্য জায়গায় বৃষ্টি নিয়ে নাও। সাথে সাথে বৃষ্টি একেবারে কি আকাশ একেবারে পরিচ্ছন্ন হয়ে গেল মুহূর্তের মধ্যে। সাহাবীরা, এটা কিন্তু 1 ঘন্টা আধা ঘন্টার ব্যাপার না, মুহূর্তের মধ্যে। এটা যেমন ছাদ যদি এরকম মানে কোনো অটোমেটেড সিস্টেমে যদি ছাদটাকে আলাদা করে দেওয়া যায়, এরকম হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি তোমরা চলো, ইউ উইল সি দি মিরাকলস হ্যাপেনিং অ্যারাউন্ড ইউ। ইভেন তোমরা যদি থাকো তাহলে দেখবে তোমাদের চারপাশেও এরকম ঘটনা ঘটতেই থাকবে। আমরা যখন এখান থেকে সিরাতে এই আলোচনায় যখন আমরা আসি, তখন আমাদের উদ্দেশ্য কি, আমাদের লক্ষ্য কি, আমরা আসলে করতে চাই কি? এই জাতীয় আয়োজনের লক্ষ্য উদ্দেশ্য কি তোমাদের সাথে রাসূলকে পরিচয় করিয়ে দেওয়া। তোমরা হয়তো হার্ভার্ডে পড়তে যাবে, তোমরা এমআইটিতে পড়তে যাবে, তোমরা অক্সফোর্ডে পড়তে যাবে, তোমরা ক্যামব্রিজে পড়তে যাবে, তোমরা হয়তো অ্যাডভান্স লাইফে চলে যাবে, কারণ তোমরা বাংলাদেশের শ্রেষ্ঠতম বিদ্যাপীঠে তোমরা পড়াশোনা করছো। সেটা যাওয়াই তোমাদের উচিত, এটা যাওয়া তোমাদের উচিত। এর চেয়ে পেছনে পড়ে থাকা এটা তোমাদের জন্য অসম্মান এবং এটা তোমাদের আত্মমর্যাদার বিপরীত। তোমাদের ওইখানে যেতেই হবে, কিন্তু যাওয়ার সময় তোমাদের রাসূলকে সাথে করে নিয়ে যাও, তার চরিত্রটা সাথে করে নিয়ে যেতে হবে। তাহলে দেখবা তুমি আকাশে এই যে তারকা আছে না, তারকার মতো করে তুমি জলজল করবে। তুমি যখন এন্টারপ্রেনিউর হবা, অনেক বড় ব্যবসায়ী যখন তুমি হবা, তখন তার আমানা, তার অনেস্টি, এটাকে তুমি তোমার সাথে। তুমি যখন লিডার হবে, তখন তুমি মার্সিফুল হও, তার মতো মার্সি। কিন্তু লিডার মদিনার, তিনি লিডার, মদিনার তিনি লিডার, তিনি মদিনার প্রেসিডেন্ট, কিন্তু এই প্রেসিডেন্সিও তাকে হার্শ হতে একবার বাধ্য করে না। He was so much merciful all the time. লোকেরা তাকে ইরিটেটেড করতো, তার চেহারায় তার এক্সপ্রেশন আমাদের চেহারা থেকে বোঝাই যায় না, বিকজ আমাদের ভেতরের এবং বাইরের অবস্থা একরকম না। কিন্তু যখন তিনি মদিনায় যান, মদিনার সবচেয়ে বিখ্যাত একজন ব্যক্তি, তার নাম ছিল আব্দুল ইবনে সালাম। তিনি ছিলেন মদিনার ইন্টেলেকচুয়াল, সবচেয়ে বুদ্ধিমান আব্দুল ইবনে সালাম। তিনি ইহুদি পণ্ডিত ছিলেন। ইহুদিরা তো এমনি জ্ঞানী। দেখো না, নোবেল প্রাইজ সবচেয়ে বেশি পায় কারা বলো তো? যাও তো না, নোবেল প্রাইজ সবচেয়ে বেশি পায় কে? 100টার মধ্যে প্রায় 80টাই ওরা পায়। ইহুদিরা, কারণ ওরা সংখ্যায় কম, এই কারণে ওরা ওই দিকে এগিয়ে গেছে। আর আমরা সংখ্যায় বেশি, এই কারণে আমরা সব দিক থেকে পিছিয়ে আছি। মনে করছি সংখ্যা দিয়ে সব করে ফেলবো, কিছুই না। সংখ্যা ডাজন্ট ম্যাটার, কোয়ালিটি ম্যাটার্স, কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার। কোয়ান্টিটি আল্লাহর কাছে কিছুই না, কোয়ালিটি ম্যাটার করে। এরা কোয়ালিটিতে এগিয়ে গিয়েছে এবং ওই কারণে তারা পৃথিবী দখল করে। তারা শুধুমাত্র তেল আবিব থেকে প্রতি বছর যে পরিমাণ সায়েন্টিফিক জার্নাল এবং সায়েন্টিফিক পেপারস বের হয়, গোটা পৃথিবীতে মানে যতগুলো মুসলিম দেশ আছে, সবগুলো মুসলিম দেশে তার 100 ভাগের 1 ভাগ বের হয় না। আবার বলি সংখ্যাটা তোমাদেরকে, শুধু তেল আবিব থেকে প্রতি বছর যে পরিমাণ সায়েন্টিফিক জার্নাল এন্ড সায়েন্টিফিক ডিসকভারিজ অথবা ইনভেনশন বের হয়, এটা গোটা মুসলিম দেশগুলো যে 57টা বা 59টা মুসলিম দেশ আছে, তা থেকে 100 ভাগের 1 ভাগ বের হয়। ওইখান থেকে প্রায় 500 জার্নাল বের হয়। আর আমাদের এখান থেকে সারা যারা সায়েন্সের, ওনারা বলুক যে ওয়ার্ল্ড ফেমাস কয়টা সায়েন্স, অথবা ধরো নোবেল প্রাইজ কয়জন পেয়েছে মুসলমানরা? কেবল আমরা কি ওই যে কনস্পিরেসি থিওরি দিয়ে চলবো যে আমাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে? তুমি যখন আকাশে উড়বে, তখন প্রত্যেকে দেখবে। তোমরা কেন সেটা হবে না? তোমাদের তো সে লেগাছি আছে। তোমাদের পূর্বপুরুষরা 1200 বছর পৃথিবী চালিয়েছে। তোমাদের মধ্যে ইবনে হাইয়ান, ইবনে আল হাইসাম, ইবনে সিনা, ইবনে খালদুন, এরা তোমাদের মধ্যে জন্ম নিয়েছে। তোমাদের রক্ত, পূর্বপুরুষদের রক্ত, এটা তোমাদের মধ্যে সেই রক্ত, ব্লাড তোমাদের মধ্যে ইন ইউর ভেইনস, এগুলো সেগুলো আছে। কিন্তু তোমাদেরকে জেগে উঠতে হবে। আর কতদিন স্ক্রল করবা ফেসবুক? আর কতদিন রিলস আফটার রিলস, সিরিজ আফটার সিরিজ, শর্টস আফটার শর্টস, এগুলো তোমরা দেখবা? অথবা লেটেস্ট কাস্ট, সবচেয়ে লেটেস্ট মুভি কি এসছে বাজারে, কবে? এগুলো কেন তোমরা দেখবা? তোমরা ওদেরকে কেন ফলো করবা? তোমাদেরকে ফলো করবে তারা। দে শুড বি ইউর ফলোয়ার, ইউ শুড নট ফলো দেম। এই রোটেন পিপলদেরকে কেন তোমরা ফলো করবা? তুমি যাকে ফলো করো তাদেরকে আকাশের অধিবাসীরা তাকে প্রতি মুহূর্তে তাদেরকে কার্স করে, তোমরা জানো? তার নডিটির কারণে প্রত্যেকটা সেকেন্ডে তাকে কার্স করে আকাশের ফেরেশতারা, এবং তার অস্তিত্ব এই পৃথিবী প্রত্যেকটি মুহূর্তে যন্ত্রণার সাথে সহ্য করে যাচ্ছে। কিন্তু তোমরা তোমাদের এই ব্লু ব্লাড নিয়ে, তোমাদের রয়্যাল ব্লাড নিয়ে তোমরা কেন তাদেরকে অনুসরণ করবে? তোমাদেরকে এগিয়ে যেতে। তোমাদের নবী এরকম, যাকে দেখলে পাথর সালাম দেয় এবং যার আঙ্গুলের ইশারায়
চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যিনি আঙ্গুল রাখলে 1400-1500 লোকের খাবার হয়ে যায়, পানি হয়ে যায়, যিনি আকাশকে বললে বৃষ্টির সাথে সাথে আসে অথবা বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায়, যিনি তোমাদেরকে পরমভাবে ভালোবাসেন, কারণ তিনি জানেন তোমাদের উপরই এই পৃথিবীর নেতৃত্ব নির্ভর করে। তিনি তোমাদের মতো একজনকে ডেকে, তার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমরা জানো আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডেকে তিনি বলেছেন, আব্দুল্লাহ আল্লাহুম্মা আল্লিমহু ফিদ্দিন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাওয়িল, হে আল্লাহ তুমি তাকে দ্বীনের গভীর জ্ঞান দাও। এটা ছোট বাচ্চাকে বলছেন যে তুমি হে আল্লাহ তুমি তাকে দ্বীনের গভীর জ্ঞান দাও এবং তাকে তুমি কোরআনের ব্যাখ্যা শেখাও। এবং তুমি জানো, তোমরা জানো তাকে বলা হিব্রুল উম্মাহ, এই উম্মার সবচেয়ে বড় ইন্টেলেকচুয়াল, তাকে বলা হয় তারজামানুল কোরআন, দ্য ট্রান্সলেটর অফ দ্য কোরআন, কোরআন ডিসকাসেন্ট অফ দ্য কোরআন, কোরআনের সবচেয়ে বড় মুফাসসির। তাফসীর এমন কোন তাফসীর না যেটার কোনো না কোনো বরাত এই ছোট্ট ইবনে আব্বাসের মাধ্যমে আসে না। এবং ইবনে আব্বাস যখন বড় হয়েছেন তখনও সিনিয়র সাহাবীরা আছেন, সিনিয়র সব সাহাবীরা ইবনে আব্বাসের কাছে এসে বসে থাকতেন জানার জন্য, কারণ তিনি কেবল রাসূলের একটা দোয়া পেয়েছেন, একটা দোয়া মাত্র পেয়েছেন। একজন যায়েদ ইবনে সাবিত, তিনি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারেননি, তার মা কাঁদছে, তিনি কাঁদছেন, আমি রাসূলের সাথে যুদ্ধের ময়দানে যেতে পারলাম না। তার মা তাকে নিয়ে এসে, ইয়া রাসূলুল্লাহ আপনার যায়েদ তো কাঁদতেছে। রাসূল বলেন, না, যায়েদের মধ্যে অন্য ক্যালিবার আছে, ওকে যুদ্ধের ময়দানে আমি পাঠাতে চাই না। কি ক্যালিবার আছে? ওর মধ্যে অসাধারণ ভাষা শেখার যোগ্যতা আছে। তিনি বললেন, যায়েদ তাআল্লামাল ইব্রানিয়া, তুমি ইব্রানি ভাষা শেখো। তিনি ইব্রানি ভাষা শিখলেন 15 দিনে। তৎকালীন সবচেয়ে জটিল ভাষাটা, তোমাকে যদি বলা হয় চাইনিজ ল্যাঙ্গুয়েজ তুমি শেখো, চাইনিজ প্রফেসর অফ চাইনিজ ল্যাঙ্গুয়েজ তার চেয়ে ভালো তোমাকে শিখতে হবে। তোমার মধ্যে সে ক্যালিবার আছে। যায়েদ 15 দিনে ইব্রানি ভাষা এমন ভাবে শিখলে যে ইহুদিরা পর্যন্ত তার সাথে কমিউনিকেট করতে ঘাম ঝরাতো। অসম্ভব লেভেলে শিখেছেন, কারণ এই ক্যালিবার, তোমাদের সাথে আল্লাহ আছেন, তোমাদেরকে আল্লাহ ভালোবাসেন, তোমরা শ্রেষ্ঠ, তোমার সৃষ্টি, তোমাদেরকে আল্লাহ তাআলা উম্মার কেবল নাই মানবতার দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, এইভাবেই তোমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, আব্দুল্লাহ ইবনে সাল্লাম তিনি বললেন, আমি তাকে একটু দেখতে যেতে চাই। তিনি কেমন? তিনি বললেন, আমি প্রথম যখন দেখলাম, ফার্স্ট দর্শনে আমার মনে হলো, ওয়াল্লাহি ইন্না হাযা লাইসা ওয়াজহু রাজুলিন কাযিবিন, আল্লাহর কসম এই ব্যক্তির চেহারা কোনোদিন একজন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এই ব্যক্তির মুখ দিয়ে কখনো কোনো মিথ্যা কথা বের হতে পারে না। তোমরা একবার চিন্তা করে দেখো, তিনি এমন একজন মানুষ, তার গোটা জীবনে একটা শব্দ মিথ্যা বলেন নাই। তোমরা বলতে পারবে কেউ, তোমাদের বয়স এখন অনেক ছোট, যে না আমার জীবনে আমি কোনো মিথ্যা কথা বলতে পারি নাই? তোমাদের তো এটা বলতে পারা উচিত, তোমার জীবনে আমি একটা মিথ্যা কথা বলবো না। তোমাকে চ্যালেঞ্জ নিতে হবে। আমি কি বুঝাতে পেরেছি তোমাদেরকে? হাত তুলে বলতে পারো যে আমার জীবনে আমি একটা মিথ্যা বলবো না, ইভেন ইফ মাই লাইফ ইজ থ্রেটেন্ড, আমার জীবন যদি কোনো চ্যালেঞ্জের মুখে পড়ে, বলতে পারবা? আয় হায়, আমি তো ভাবছি সব হাত উঠবে। অনেকে ভাবছে যে কি করব। এটা কি বলা যায় না যে আমার জীবনে একটা মিথ্যা বলবো না? যদি ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ ট্রু ফলোয়ার অফ দ্য প্রফেট, তাহলে তোমাকে এটা প্রমিস করতে হবে যে আই উইল নেভার টেল এ লাই, আমি কোনোদিন মিথ্যা বলবো না। কেন তুমি মিথ্যা বলবা? তোমার তোমাদের করো, হাত নামাও। তোমাদের নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন না, তো তুমি কিভাবে সেই নবীর ফলোয়ার হয়ে তোমার নিজকে দাবি করবা? তার বয়স যখন 12, তোমাদের অনেকের বয়স তো 12-এর চেয়ে বেশি, তার বয়স যখন 12 তখন মক্কায় একটা বিশাল বড় যুদ্ধ বেজে গিয়েছিল। তিনি কি শুধু থামান নাই, তিনি কি হিলফুল ফুজুল তৈরি করেন নাই? তো তোমরা কি কেবলমাত্র মোবাইলে আসক্ত হয়ে থাকবে? মোবাইল তো তোমাকে ব্যবহার করছে, ফেসবুক তোমাকে ব্যবহার করে কোটি কোটি বিলিয়ন না ট্রিলিয়ন ডলারের মালিক হয়েছে তোমাকে ব্যবহার করে। তুমি কেন ওকে পয়সা দিচ্ছ? ও তো তোমাকে সেল করছে। আজকে আমি আসার সময় দেখে এসেছি, বাংলাদেশে প্রায় 5.5 মিলিয়ন সিভি এটা বিক্রি করে দিয়েছে ওপেন মার্কেটে। সিভি এই যেগুলো তোমরা এই যে বিভিন্ন জায়গায় তোমরা ড্রপ করবে দেখবা, এই সিভি 5.5 মিলিয়ন সিভি বিক্রি করেছে। প্রত্যেক সিভি ওরা $1000 বিক্রি করতেছে। ওরা তোমাকে বিক্রি করে, তুমি ওগুলো কিভাবে বিক্রি করে? কারণ তোমাকে দেখায় যে দেখো আমার ফেসবুক এত লোক দেখে, অতএব তোমরা আমাকে বিজ্ঞাপন দেয়। তারপরে কর্পোরেট হাউসগুলো থেকে বিজ্ঞাপন দেয়। তোমরা কেন তার প্রোডাক্ট হচ্ছ? তোমরা বলো যে আমরা একটা ফেসবুক তৈরি করবো মুসলমানদের জন্য, আমরা একটা ইউটিউব অল্টারনেটিভ মুসলমানদের জন্য, আমরা একটা এআই তৈরি করবো। তুমি এআই কে কেন জিজ্ঞেস করো? তুমি নিজে এআই তৈরি করতে পারতে না? তোমরা তৈরি করতে পারে না? তোমাদের এই যে তোমরা নাহলে 6 ঘন্টা ঘুমাও, নাহলে 8 ঘন্টা ঘুমাও, বাকি সময়গুলো তোমাদের স্কুলে তোমরা কলেজে কতটুকু সময় তোমরা ব্যয় করো? তোমাদের নবীজির কথা চিন্তা করে দেখাও। তুমি যদি একটা, আমি চ্যালেঞ্জ তোমাদেরকে দিয়ে গেলাম, কোনোদিন যদি দেখা হয়, একটা সময় দেখাতে হবে তিনি কোনোদিন অপ্রয়োজনীয় গল্প করে, আড্ডা দিয়ে অথবা এরকম কোন একটা জায়গায় তিনি গসিপিং করে সময় কাটিয়েছেন। একটা ইনসিডেন্ট দেখাতে হবে তার 63 বছরের জীবনে, নবুয়তের আগে এবং নবুয়তের পরে একটা ইনসিডেন্ট দেখাতে হবে। নেভার। তিনি একটা গান কোনদিন শুনেছেন কোনদিন যদি দেখাতে পারো, তাহলে আই উইল সারেন্ডার মাই হেড টু ইউ। একবার যদি দেখাতে পারো তিনি একটা গান শুনেছেন, তখন কি সমাজে গান শুনতে? জাহিলি সমাজ, ওটা বলা হয় জাহিলি, অর্থাৎ জাহিলিয়াত। সেখানে গান, বাদ্য, নাচ, অশ্লীলতা,
এগুলো হারাম জিনিস, এগুলো সব ছিল। তো তোমরা অশ্লীলতার দিকে তোমাদের চোখ কিভাবে যায়? এটা তোমাদের চোখ তো সেখানে যাওয়ার কথা না। তোমরা সেই নবীর যদি উম্মত হো, এটা যাওয়ার কথা না। তারপর তিনি হিলফুল ফুজুল তৈরি করছেন ইয়াংদেরকে নিয়ে, সমাজে কোনো রাহাজানি মারামারি হবে না। তাহলে তোমরা যদি কম্পিউটার গেমস নিয়ে সবসময় থাকো, তাহলে সমাজকে তোমরা কবে বিনির্মাণ করবা? এই বিনির্মাণ করতে হবে তোমাদেরকে। ইউ শুড রাইজ আপ। এবং তোমাদেরকে কেবলমাত্র ট্রেন্ডের পাগল হলে চলবে না, আমি ওই ট্রেন্ডকে ফলো করছি। তোমরা নিজেরা ট্রেন্ড তৈরি করো, তোমাদেরকে লোকেরা ফলো করো। তুমি ট্রেন্ড তৈরি করো, তুমি ফ্যাশন তৈরি করো, তুমি ফ্যাশন ডিজাইনার, মানে তোমার চরিত্রের মাধ্যমে তুমি সেটা করো। অন্যরা তোমাকে দিয়ে ইয়ে করো। তার বয়স যখন এখনো 12-13, তিনি তো তখনও নবী হন নাই, লোকেরা তাকে বলে আস-সাদিক, পরম সত্যবাদী, আল আমিন, পরম বিশ্বস্ত। তোমাদেরকে বলতে হবে তোমাদের চরিত্রের একটা গুণ, যে গুণটার কারণে তুমি ফেমাস। অন্য ফেমাসদেরকে তোমার ফলো করে লাভ কি? তুমি একটা জায়গায় ফেমাস হও। আমি বায়োলজিতে ফেমাস, আমার সমসাময়িক পুরো বাংলাদেশে বায়োলজির কাছাকাছি আমার মতো এতটুকু বায়োলজি জানে এরকম কেউ নাই, আমার মতো ফিজিক্স জানে এরকম, আমার মতো ম্যাথমেটিক্স জানে এরকম কেউ নাই। এটা তুমি বলো। এক্সেলেন্স, সুপার এক্সেলেন্স অর্জন করতে হবে। যদি নবীর উম্মাহ হতে তুমি বলো আমি অসাধারণ স্পিকার হতে চাই, কমপক্ষে একটা করো। কারণ তিনি যখন কথা বলতেন লক্ষ লোক একটা শব্দ, যেখানে বিদায় হজের ভাষণে সেখানে প্রায় 1.5 লক্ষ লোক একটা ইয়ে উচ্চারণ করেন। আমি লাস্ট গল্পটা বলেই তোমাদেরকে শেষ করছি। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, তিনি তখন ইসলাম গ্রহণ করেন, তিনি বনু সাকিব গোত্রের তিনি নেতা। তিনি এসেছেন কুরাইশদের পক্ষে নেগোসিয়েশন করার জন্য, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেন তিনি ফিরে যান, মক্কায় যেন তিনি না ঢোকেন। তিনি আসলেন, রাসূলকে তিনি প্রচ্ছন্ন থ্রেট দিলেন যে আপনি যে এদেরকে নিয়ে এখানে আছেন, এদেরকে নিয়ে আপনি এদের উপর নির্ভর করে আপনি মক্কাবাসী এর উপর, তার তো সুপার পাওয়ার। এখন যেমন আমেরিকার সাথে যদি বাংলাদেশ যুদ্ধ করতে যায় তাহলে যা হবে আর কি। আপনি সুপার পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছেন, এই সাধারণ লোক নিয়ে। আমি এদের অনেককেই চিনি, এরা তো আপনাকে দেখে পালাবে। আবু বকর সেখানে দাঁড়ানো। আবু বকর বললেন, যাও আঙ্গুল চুষো, আমাদের নবীকে রেখে আমরা এখানে পালাবো? এর মধ্যে ওরওয়া তিনি কিন্তু মক্কার সবচেয়ে অবিসংবাদিত নেতাদের মধ্যে একজন। তিনি কি করেন, রাসূলের সাথে কথার ফাঁকে ফাঁকে তার দাড়ি, এটা এক অভ্যাস, আরবদের একটা অভ্যাস, নেগোসিয়েশন, তারা একটু দাড়ি ধরতে চায় সম্মানিত কোনো মানুষের। ওইখানে ছিল মুগীরা ইবনে শুবা দাঁড়ানো, আরেকজন সাহাবী। মুগীরা ইবনে শুবা, তার হাতে ছিল তলোয়ার। তিনি তলোয়ারের বাড় দিয়ে ওর মাথায় তার হাতে বাড়ি দিয়েছেন, আঘাত করেছেন এবং আঘাত করে বলেছেন, আখির ইয়াদাকা আন রাসূলিল্লাহ, রাসূলের দাড়ি থেকে তোমার হাত সরাও। যদি না সরাও, হয় তোমার হাত তোমার কাছে ফিরে যাবে না, অথবা তুমি পঙ্গু হয়ে তারপরে থাকতে হবে। ওরা বলে আমাকে এরকম থ্রেট দিচ্ছে, এটা কে? তাকে বলে ওকে, কারণ হেলমেট পরাতো। বলে তিনি মুগীরা, তিনি ঝাঁঝালো কণ্ঠে কিছু বলার চেষ্টা করেন, কিন্তু কিছু বলতে পারেন নাই। তিনি সেখান থেকে চলে গেলেন কিছুক্ষণ পরে, গিয়ে কোরাইশদেরকে বলেন, কোরাইশরা জানো, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক, আমি তৎকালীন দুটো সুপার পাওয়ার ছিল, একটা হচ্ছে পার্সিয়ান, একটা হচ্ছে রোমান। আমি রোমান সুপার পাওয়ার এর সম্রাট এম্পায়ার সেখানে গিয়েছি, পার্সিয়ান এম্পায়ারের কাছে গিয়েছি, নাজ্জাশির কাছে আমি গিয়েছি, ইয়েমেনের এম্পায়ারের কাছে আমি গিয়েছি, বহু সম্রাট রাজাদের কাছে আমি গিয়েছি। আমি দেখেছি সম্রাট এবং রাজাদের চারপাশে তাদের যে রাজন্যবর্গ, তাদের যে মানে ইয়ারা আছে, মন্ত্রী পরিষদ আছে, অথবা তাদের সিকিউরিটি প্রধান আছে, অথবা তাদের সেনাপতিরা আছে। এরা দেখতাম যে তাদের সামনে খুবই বিনয়ের সাথে দাঁড়িয়ে থাকতো, খুবই মনে হচ্ছে যেন তারা তার জন্য আত্মহতি দেবে, এরকম একটা অবস্থা। কিন্তু তাদের মধ্যে আমি একটি অন্যরকম জিনিস দেখি, তার সামনে একরকম, কিন্তু পেছনে গিয়ে দেখেছি অন্যরকম। কিন্তু আল্লাহর কসম, আমি মুহাম্মাদের অনুসারীদেরকে দেখেছি। আই হ্যাভ সিন দি কম্পেনিয়ন্স অফ মুহাম্মদ। আমি তাদেরকে দেখেছি, যখন মুহাম্মদ কথা বলেন তখন তারা এমন ভাবে কথা শুনেন, মনে যেন একটা পিনও যদি পড়ে, যেটাকে আমরা বলি পিন পয়েন্ট, পিন সাইলেন্স, নীরবতা যেটাকে আমরা বলি, তাই না? এই যে পিন পয়েন্ট নীরবতা, এরকম একটা পিন পয়েন্ট নীরবতা আমি সেখানে দেখেছি। তিনি যখন কথা বলেন, কোনো আদেশ যখন করেন, তখন এই আদেশ কে কার আগে পালন করবে এটা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তিনি যখন অজু করেন, ওই অজুর অবশিষ্ট পানিগুলো কে নেবে এটা তাদের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে যায়। এবং দেখেছি তারা তাকে এমন সম্মান করে, সরাসরি তার চেহারা দিকে ওইভাবে তাকায় না, হয় একটু তাকায়, এরপরে নিচের দিকে তাকিয়ে থাকে। সরাসরি তাকে রেসপেক্ট করতে গিয়ে তার চেহারা দিকে এরকম কেউ তাকায়। আমি এমন কোনো মানুষ পৃথিবীতে দেখি। আমি আল্লাহর কসম করে বলি, তোমাদের জন্য মর্যাদার কারণ হবে, মর্যাদার কাজ হবে মুহাম্মদের কাছে আত্মসমর্পণ করা। তাকে মক্কায় ঢুকতে দাও, তার সাথে প্রতিরোধ করো না। এই মানুষদেরকে প্রতিরোধ করে তুমি কোনোদিন বাঁচতে পারবে না, কোনোদিন বাঁচতে পারবে না। এই হুদায়বিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে মক্কায়, তিনি কিন্তু হজ করতে এসেছেন, তিনি মক্কায় ফিরে যাচ্ছেন। তিনি সাহাবীদেরকে বললেন, ফিরে যাবো আমরা। একটা মানুষের 1400 মানুষ একজনও
প্রতিবাদ করেন, তুমি চিন্তা করতে পারো একজন মানুষও প্রতিবাদ করেনি কেন আপনি আমাদেরকে এখানে হজ করতে নিয়েছেন, কেন আমরা ফিরে যাব, একটা প্রতিবাদও করিনি। এরকম মানুষ তিনি করেছেন। আমাদের সবচেয়ে বড় প্রবলেম, স্যাররা এখানে আছেন, মুসলিম উম্মার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা সাকসেশন তৈরি করতে পারি না। আমি বড় বড় বাংলাদেশের অনেক বড় বড় আছে, ব্যবসায়ীরা আছে, তাদেরকে শুনি যে তাদের পরবর্তী প্রজন্ম কেউ নাই যে তারা সাকসেশন করবে। আমাদের প্রতিষ্ঠানগুলোর সাকসেশন তৈরি হয় না। তোমরা এই দায়িত্বটা তোমরা নাও যে তোমরা সাকসেসর্স হবা টু দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমরা যেন সেভাবে আমাদের নিজেকে নির্মাণ করতে পারি ইনশাআল্লাহ। আজকের এই সিরা থেকে আমাদের টেক হোম এটাই হোক যে আমরা কেবল কিছু গল্প শুনলাম এরকম না, আমরা কিছু ক্যারেক্টার নিয়ে গেলাম, ভেতর থেকে পরিবর্তন করবো আমাদের নিজেকে। আমাদের নিজের পার্সোনাল ব্র্যান্ডিং থাকবে, মানুষ আমাদেরকে চিনবে না এ হচ্ছে মুসলমান। কাফের এবং মুশরিকদের মধ্যে আমাদের ক্লিয়ার একটা ডিস্টিংশন থাকবে, একেবারে পার্থক্য রেখা থাকবে আমাদের কথায়, আমাদের আচরণে, আমাদের উচ্চারণে, আমাদের বডি ল্যাঙ্গুয়েজে, আমাদের ডিলিংসে, আমাদের বিহেভিয়ারে, সব আমাদের শব্দ চয়নে, আমাদের চাহনিতে, এবং কোন কন্টেন্টস আমরা দেখছি তার উপর নির্ভর করবে। এমনকি তুমি কন্টেন্টস, তুমি সেই কন্টেন্টস দেখো, তোমাদের কন্টেন্টস কি দেখো, তোমাদের কন্টেন্টস কনজিউমার, কন্টেন্টস রিফর্মার, কোনটা তোমরা হতে চাও, সেই সিদ্ধান্ত তোমাদেরকে এখান থেকে নিতে হবে। নাকি নেওয়া যাবে সিদ্ধান্ত? তাহলে আমরা এখান থেকে কি নিতে চাই? আমরা আসলে চরিত্র নিয়ে বাসায় যেতে চাই ইনশাআল্লাহ। সিরা মানেও তো তার চরিত্র, নাকি আশা করা যায় ইনশাআল্লাহ? হ্যাঁ, বুঝতে পেরেছো? আমরা কিছু চরিত্র নিয়ে যাবো তো, হ্যাঁ চরিত্র নিয়ে যাবো তো ইনশাআল্লাহ। অন্য জিনিসগুলো যদি তার কথা শুনে আমরা মানুষই তার কথা শুনবো না কেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক বাড়িয়ে দেন, এবং আমরা যেন সত্যিকার অর্থে রাসূলের উম্মাহ এর গর্বিত সদস্য হতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের অনেক অনেক বাড়িয়ে দেন। আমি একদিন খুবই ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার আপনার ইয়েকে, যে আমাকে দাওয়াত দেওয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়ের, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আবার কখনো দেখা হয় তাইলে রাসূলের আরো অনেক গল্প বলবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।